সমাজ মাধ্যমের পরিচিত মুখ গৌরব তপাদার ইউটিউবের মাধ্যমে তার জনপ্রিয়তা ছড়ায় মানুষের মধ্যে। সম্প্রতি সময় তিনি পডকাস্ট এবং তার প্রথম সিনেমাতেও কাজ করেছেন। ডিরেকশন, অভিনয়, গান সবকিছু নিয়েই কাজ করছেন তিনি। তবে কিছু বছর আগে নৃত্যশিল্পী প্রিয়াঙ্কাকে বিয়ে করেছেন গৌরব। এবার বাবা মা হতে চলেছেন গৌরব এবং তার স্ত্রী প্রিয়াঙ্কা। আর এই সুখবরের মাঝেই হঠাৎ করে সমাজ মাধ্যমে ফের চর্চায় উঠে এলেন গৌরব। তবে এবার তার কাজের জন্য নয়, চর্চা চলছে তার প্রাক্তন প্রেমিকা অন্তরাকে ঘিরে। অ্যাসিস্ট্যান্টের সাথে সে তাজপুর ঘুরে বেড়ালো, তাজপুরে যাচ্ছে, এসে আমাকে বলছে আমি ডেট করব। তার মিডিলেও আমাকে বলা হয় যে আমি ডেট করব, আমি ডেট করব, তো থাকতে হলে থাক, নলে ফাট, তুই তো আমার ঘাড়ের ওপর ঝুলে বসে রয়েছিস। তাহলে রেজিস্ট্রির পরেও তো সে এসে আমার কাছে কান্নাকাটি করে গেছে যে আমাকে কষ্ট দেন। আমার কাছে সমস্ত প্রমাণ আছে। আমার যদি নোংরামো করার হতো, আমার যদি ফলোয়ার্স নেওয়ার হতো, তাহলে আমি এতদিন এগুলো ইউজ করতে পারতাম। বিয়ের পরেও নাকি প্রাক্তনের সাথে যোগাযোগ করেছেন গৌরব। অন্তরাকে নিজের প্রথম স্ত্রী বলেও দাবি করেছেন তিনি। গৌরবের নামে একাধিক অভিযোগ নিয়ে সমাজ মাধ্যমে লাইভ আসেন তার প্রাক্তন প্রেমিকা অন্তরা। সাথে তাদের হোয়াটসঅ্যাপের কথোপকথনের স্ক্রিনশট প্রমাণ স্বরূপ ভাগ করে নেন সমাজ মাধ্যমে। আমি কেন ইউটিউব করি না? আমি ইউটিউব করলেই হচ্ছে স্মার্ট। ফলোয়ার্স যদি আমার থাকে তাহলে আমি স্মার্ট। আমার যেহেতু ফলোয়ার্স নেই, আমি সাধারণ থাকতে চাইছি, এটা আমার অন্যায়। আর এই অন্যায়টার জন্য আমাকে সব সময় অপমান করা হয়েছে সবার সামনে। আমি যদি আজকে মিথ্যা কথা বলে থাকি তাহলে প্রমাণ করে দিক, কারণ আমার কাছে বহু প্রমাণ আছে। আমি কখনো মুখ খুলিনি, তার কারণ আমার মনে হয়েছে যে না, আজকে আমি আমার শহর ছেড়েছি। কারণ আমার যখন ব্রেকআপ হয়, আমি যখন সম্পর্কটা থেকে বেরাই, তখন মানুষ রাস্তাঘাটে আমাকে তিতো বিরক্ত করে মারতো। দিদি কি হলো, কেন হলো, কেন বলুন? বলতে পারেন যে একটা মেয়ের সাথে সবসময় এরকম হবে? একটা মেয়েই সবসময় বদনাম সহ্য করবে? একটা মেয়েকে সারা জীবন এটা মানে সারাক্ষণ এটা ফিল করানো হয়েছে যারে তুই তো ধরে রাখতে পারলি না, তোকে তো ধরে রাখতে হতো, তোর কিছু সমস্যা, বা সামনের মানুষটা ক্ষমতাবান, তার জন্য হয়তো এটা প্রমাণ করার হয়েছে যে তোকে তো লাথি মেরেছে। আসলে তো এটা না, আসলে তো অন্য কারণ। আসলে তো একটা মানুষের সাথে তখনই থাকা যায় না যখন ওই মানুষটা থাকতে দিতে বাধ্য না করে, তার তোমাকে সম্পর্কটা থেকে বেরিয়ে যেতে বাধ্য করে, তখনই তো তুমি স্টেপ নেবে। আমিও নিয়েছিলাম। আজকে এত কোনো কিছুই হতো না। আমি সেদিন বলেছিলাম যে আমাদের সম্পর্ক নেই, তুমি বলে দাও সোশ্যাল মিডিয়াতে, সবার জানা উচিত যে আমরা বেরিয়ে এসেছি। কিন্তু বলেনি। সে আমাকে উত্তরে এটা দিয়েছিল, আজকে তোর সাথে ছবি দিয়েছি, মানুষ তাই তোকে চেনে। তুই কে? অন্তরা দে কে? কালকে যখন তোর সাথে ছবি আপলোড করব না, তখন সবাই ভুলে যাবে। আছে আমার কাছে স্ক্রিনশট। আমি কোনোদিন বলতাম না কাউকে। আমিও ভেবেছিলাম সিরিয়াসলি আমি কে? আমার তো কোনো পরিচয় নেই। আমি আর পাঁচটা সাধারণ মানুষের মতো নিজে একটু লেখালেখি করি, সমস্ত কিছু করি। আমি কথাই বাড়াইনি, আমি জাস্ট এত দিন ধরে কথা বাড়াইনি। এবার তখন আমাকে এটা বলা হয়েছিল যে কালকে যখন অন্য মেয়েকে নিয়ে বা অন্য কারোর সাথে ছবি আপলোড করব বা ফটো পোস্ট করব, তখন মানুষ তাকেই চিনবে। আমি যাকে তুলবো সেই থাকবে, তুইও একদিন হারিয়ে যাবি। আমিও ভেবেছিলাম আমি হারিয়ে যাব, কিন্তু হঠাৎ করে একদিন দেখছি যে কি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আমার ফটো নিয়ে চারিদিকে এত ছড়াছড়ি কেন? অবশ্যই আমি তো এরকম নই, আমি তো ব্যক্তিগত একটা মানুষ, আমি ভয় পাই। আমার তখন মনে হয় কি করা উচিত। আমি তবু মুখ খুলিনি। আমাকে পডকাস্টে প্রচুর লোক ডেকেছে, আমি যাইনি। কিন্তু যখন সে যখন আমার সম্মানটা ধরে রাখতে পারলো না, কারোর সাথে আমি কখনো কোনো কিছু, কাউকে না আমি ছোট করেছি, না আমি কারোর সাথে গেছি কোথাও, না বলতে পারবে কোনো কিছু। শুধু আমার অন্যায়টা কি ছিল, আমি কেরিয়ার ওরিয়েন্টেড ছিলাম না। এখন হয়েছি, এখন স্বাবলম্বী হয়েছি, নিজের পায়ে দাঁড়িয়েছি। তবে এসবের ব্যাখ্যা স্বরূপ গৌরব একটি বড় পোস্ট করেন, যেখানে তিনি বারবার ভুলের দায় দেন ইনটক্সিকেশনকে। তার কথা অনুযায়ী মদ্যপান করে এই ভুল কাজটি তিনি করে ফেলেছিলেন। তার জন্য এইভাবে সমাজ মাধ্যমে অন্তরা যা করছে সেটা ভুল। তবে কি ইনটক্সিকেট অবস্থায় ভুলটি করে ফেলার দাবি কোনোভাবেই জাস্টিফাই করা যায়?
এই প্রশ্ন উঠে আসছে বারবার। এই মুহূর্তে গর্ভাবস্থায় রয়েছেন প্রিয়াঙ্কা। তিনিও জানিয়েছেন যে তিনি এই বিষয়টিতে খুবই দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন। তবে তিনি কোনোভাবেই নিজের স্বামীর হাত ছাড়েননি, বরং বারবার তিনি তার স্বামীর পক্ষেই কথা বলেছেন। এক সাক্ষাৎকারে গৌরব এবং প্রিয়াঙ্কা বলেছেন, এই মেসেজগুলি প্রায় 1.5-2 বছর আগে, এবং এতে যদি কারোর সমস্যা হয়ে থাকে তাহলে সেই প্রতিক্রিয়া তখন কেন দেখা যায়নি? আজ যখন তাদের জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে, সেই সময় কেন বিষয়গুলি উঠে আসছে সমাজ মাধ্যমে? এর পিছনে অবশ্যই কোনো ব্যক্তিগত স্বার্থ রয়েছে। তবে গৌরবের এই আচরণ নেটিজেনেরা খুব একটা স্বাভাবিকভাবে দেখছেন না। এই নিয়ে নানান চর্চা, ট্রোলের শিকার হতে হচ্ছে গৌরবকে। তবে অনেকেই আবার অন্তরার দিকেও আঙুল তুলছেন। আপনাদের এই বিষয়টি নিয়ে কি মতামত জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে।